এখন আমাদের ব্লগ স্টার্ট হয়ে গেছে এবং তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 5:45-এ চম্বল এক্সপ্রেস। আমরা যাচ্ছি হচ্ছে বৃন্দাবনের জন্য, কারণ তোমার থাম্বনেল আর ডেসক্রিপশন থেকে বুঝেই গেছো কেন যাচ্ছি। সেটা আমাদের একটা হঠাৎ করে হুচুক উঠলো, হঠাৎ করে বৃন্দাবন যাবো। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো, বাট কিন্তু যাওয়া হচ্ছে না। সোনুদা ঘুরে এসছে, সো আমি আর সোনুদা মিলে যাচ্ছি হচ্ছে বৃন্দাবনের ট্যুর। ফ্যামিলি পরে এবার যাবে, কারণ এখন সবার সময় হচ্ছিল না, তাই জন্য যেতে পারছি না। সবাই মিলে পরে যাবো। বাট চলো পুরো ট্যুরে কী কী মানে প্রস অ্যান্ড কনস যা যা আছে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। এবং আমরা চম্বল এক্সপ্রেসে আছি। চম্বল এক্সপ্রেসের রুটটা তোমরা কিন্তু সার্চ করে দেখে নিতে পারো, বা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওটাও দেখে নিতে পারো। বল, তুমি কি এক্সাইটেড? হ্যাঁ হ্যাঁ, কতটা কতটা এক্সাইটেড? যতক্ষণ না পেমেন্ট দেখছি। ও মাই গড। হ্যাঁ, আমরা আমাদের আসল উদ্দেশ্য ওটাই। ওটার একবার আমি দেখতে চেয়েছিলাম সামনে থেকে। তারপরে সুব্রদীপ আবার ভেজ হয়ে যাবে। আমি কেন হবে না? না, অনেকজন যারা যারা ভিডিওটা দেখছি তাদের অনেকেরই যাওয়ার ইচ্ছা আছে, অনেকে তারা যেতে পারছে না। তুই নিচ আর কে কে যাচ্ছে যেতে পারছে না সেটা কিন্তু আমি জানি, আর সে নিজেও জানে যে ভিডিওটা দেখে সে। আর আমি একজনকে নিয়ে যেতে পারছি না, সেই জন্য ভিডিওটা দেখুক, তাকে নেক্সট টাইম নিয়ে যাবো। সত্যি একদম ঠিক আছে। দিস ইজ ফর ইউ গাইস, দিস ইজ ফর ইউ। ট্রেনটা ছেড়েছে এখনো 15 থেকে আধ ঘন্টা হয়ে যায়, বাট আমার খাওয়া ইজ ইম্পর্টেন্ট। তোমায় আমার খেতে হবে। আমার মাঝে মাঝে মনে হয় ক্যালোরি ডেফিসিট হয়ে যাচ্ছে আমার, তাহলে আমি খেতে খেয়ে যাবো। এখন আমরা বালি থেকে ক্রসিং থেকে বেরিয়ে এই রাস্তা চলে এসেছি মেন লাইন থেকে চড়ে পট লাইনে দিয়ে। তো এবার দেখা যাক কতদূর পৌঁছায়। প্রথম স্টপেজে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আসছে হচ্ছে আসানসোল। তো আসানসোলে আমরা একটা জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে আমাদের ডেলিভারি হবে। এই প্রথমবার আমি অর্ডার করেছি ডমিনোস পিজা, যেটা হচ্ছে ডাইরেক্ট ট্রেনে ডেলিভারি করবে। কি করে করবে তোমার ডমিনোস পিজা অ্যাপে গিয়ে দেখে নিতে পারবো, অনেকে হয়তো করেছো, বাট আমি প্রথমবার করছি। দেখা যাক এই এক্সপিরিয়েন্সটা কিরকম, আর তোমাদের সাথে শেয়ার করবো। এখনো পর্যন্ত ট্রেনটা হার্ডলি 10 থেকে 15 মিনিট লেটে চলছে, বাট এটা আমরা এক্সপেক্ট করতেই পারি, বিকজ এটা ইন্ডিয়া ভাই, এখানে ট্রেন লেট চলবেই, কারণ মানুষের অনেক ব্যস্ততা আছে তার জন্যই। তো চলো এবার দেখে নেওয়ার পালা। আর এখনো পর্যন্ত আমরা বেরিয়ে এসেছি হচ্ছে বর্ধমান জংশন, এবার আসছে নেক্সট স্টপেজ আসানসোল। এরপরে কি করবে সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যায়। তো চলে এসেছে মার্গারিটা পিজা, ডাবল চিজ মার্গারিটা। সোনাদা নিয়ে নেবে। সোনাদা খেয়ে বলো কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো। নাকি চেঞ্জেস আছে? চিজটা হার্ড হয়ে গেছে। হ্যাঁ এটা ঠিক। চলে এবার আমার খেয়ে দেখা হবে না। লিকুইড চিজটা হার্ড হয়ে গেছে, যে চিজি মেল্ট চিজটা নেই, বাট ঠিক আছে চলবে। ট্রেনে পিজা পাবো সেই ভেবেছে না। তো এখন বাজে রাত 10:26। আমরা এখনো পর্যন্ত পৌঁছেছি ধানবাদ জংশনে। এরপরে স্টপেজটা আমি হয়তো দেখতে নাও পারি, কারণ একটু ঘুমাবো। ঘুমানোর পরে উঠে তারপর তোমাদের সাথে দেখা হবে সকালবেলায়। সকালবেলা দেখা যাক কতদূর পৌঁছাতে পারি। আর এখনও ট্রেনটা খুব একটা লেট নেই, ওই 10-20 মিনিট লেট চলছে, দ্যাটস এনাফ ভাই। তো চলো দেখা যাক জায়গাটা যাচ্ছি, এটা সেখানে একটু এক্সাইটমেন্ট হচ্ছে, কারণ প্রথমবার যাচ্ছি, শুরু জায়গায় গেছে। তো চলো মজা তো হবে, আর অনেক কিছু ঘটবে, দেখা যাক কি তোমার সাথে শেয়ার করতে পারি। তো হেই মর্নিং গাইস, কারণ হচ্ছে এখন 7:30 বাজে, আর এখন আমরা কলেজে ঢুকেছি সেটা চাই না, বাট অনেকটাই ঢুকে গেছি। ট্রেন রাইট টাইমে আছে। তো দাঁড়া এখন নেক্সট স্টেশন কী আসছে সেটা তোমাদেরকে জেনে বলছি। সোনুদাও ঘুম থেকে উঠে গেছে। দেখো আমাদের আরএসি হয়েছে, বাট তাও আমাদের কোনো খুব একটা অসুবিধা হয়নি, এদিক ওদিক করে বসতে থেকে গেছি। আর রাতে খাবার দাবার মা পাঠিয়ে দিয়েছিল, আলু পরাঠা আর তরকারি। হেভি খেতে হয়েছে, হেভি হেভি মানে হেভি। থ্যাংক ইউ মা। তো আমরা চলে এসেছিলাম প্রয়াগরাজ। এখন বাজে হচ্ছে 7:30, আর প্রায় ঠিকঠাক টাইমই আছে। শোনো তুমি তো আগে এসেছিলে প্রয়াগরাজে, হ্যাঁ বাইক নিয়ে। এবার আমরা বাইক নিয়ে আসতে পারতাম, শুধু অভির জন্য হয়নি। অভি ভিডিওটা দেখলে নিজেকে যা যা মনে মনে আসছে সেগুলোই মেরে দেয়। তো আজকে সকালে উঠেই পেয়ে গেছে হচ্ছে ব্রেড টোস্ট। এখানে ছিল টোস্ট,
দুটো কাটলেট, আর এখানে হচ্ছে আলু পরোটা। এক্ষুনি কাকু আসবে, এসে বলবে যে সমুদ্র, আমি জানি তো। দেখা যাক। এখানে দেখতে হচ্ছে দুটো ব্রেড টোস্ট আর মাখন লাগিয়ে, আর দুটো কাটলেট, ভয় ব্রেড টোস্ট। আর এদিকে হচ্ছে আমাদের আলু পরোটা প্লাস রায়তা। এরকম পরোটা যাচ্ছে, ভেতরে আলু স্টাফিং আছে অল্প হলেও, বাট আছে। কখন বলো না, তোমার কষ্ট। চল খেয়ে দেখা। না আমাকে বলো, ঠিক আছে, কষ্ট। বাড়ির মধ্যে কখনোই হবে না, বাট ঠিক আছে। সেটা ভেজ কাটলেট, ভেজ কাটলেটটা বেশ ভালো করে, কোনো বেশি তেল মশলা নেই, ধনের একটা স্ট্রং ফ্লেভার আছে, আর পেঁয়াজ রসুন ছাড়া। তো আমাদের আজকে লাঞ্চ চলে এসছে। এখানে আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি, কারণ সোনাদার জন্য আমাদের ভেজ খেতে হবে, কারণ এমনিতে বৃন্দাবন যাচ্ছি ভেজ খেতে হবে, এরপর থেকে মনে হচ্ছে আমাকে ভেজ খেতে হবে। জানি না ব্যাপারটা কী হবে, দেখা যাক। তো ভেজ থালিতে থাকে হচ্ছে রুটি, আর এদিকে একটা পনিরের সবজি, এটা ডাল, এটা একটা তরকারি, এখানে চাটনি, আচার আর ভাত। দেখা যাক বাড়ি থেকে এত দূর এসে এখানে কিরকম খাওয়া দাওয়া পাওয়া যায়। তোমরা ট্রেন জার্নিতে কোথা থেকে খাবার পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এই খাও, বেশ ভালো লাগে। চলো আমরা এখন এসেছি ভরতপুর স্টেশন, এরপরে দেখা যাক কোথায় যাওয়া যায়, কোথায় নেক্সট স্টপেজ হয়। তারপর তো পুরো বৃন্দাবনের ভিডিওটা আসছি, ওর জন্য আরও ওয়েট করে থাকবো। তো এখন আমরা ঝাঁসিতে পৌঁছে গেছি, এবার ঝাঁসি থেকে আর কতক্ষণ লাগে দেখা যাক। এখন বাজে হচ্ছে বিকেল 3:30 4:30, টাইম ঠিকঠাক আছে, তো দেখা যাক কী হয়। এখন কত তাড়াতাড়ি পৌঁছায়, এটা একটা মানে ড্রিম কাম ট্রু একটা ব্যাপার না। দেখা যাক ড্রিম কাম ট্রু সত্যি করে হয় কিনা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমি সত্যি করে যাচ্ছি, এক্সাইটমেন্ট। যারা যায় তারাই বুঝবে, আমি কোনো দেখাবা করছি না বা কিছু করছি না। যারা আমার জানে সত্যি করে তাদেরও জানে সত্যি খুব যাওয়ার ইচ্ছা ছিল, কারণ একজনকে দেখার খুব ইচ্ছা ছিল, সেটা তোমরা তো জানো, ওটার জন্য খুব যাওয়ার ইচ্ছা। চলো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছে। তো এখন বাজে 7টা জাস্ট নাও, এখন আগ্রা ক্যান্টনমেন্ট থেকে ট্রেনটা ছেড়ে দিল, আর আমরা আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো হচ্ছে মথুরা জংশন, ড্রিম ডেস্টিনেশন। আমি এখনো বুঝতে পারছি না এটা সত্যি করে এখনো হচ্ছে, এতদিনকার স্বপ্ন আজ পূরণ হবে। এখনো পর্যন্ত হয়নি, বাট দেখা যাক, ঠাকুরের ইচ্ছা থাকলে নিশ্চয়ই হবে। তো অনেকের ইচ্ছা, তোমাদেরও আছে আমি জানি, তো কার কার ইচ্ছা আছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর যারা যাদের ইচ্ছা আছে আমি যাদের পার্সোনালি চিনি তাদের তো আমি জানি। তো এখন এবার মথুরা জংশন থেকে আমরা যাবো হচ্ছে বৃন্দাবনে, ওখানে একটা হোমস্টে আছে আমাদের চেনা জানা, তো ওখানে গিয়ে আজকে উঠবো, তারপরে দেখা যাবে সকালে কি হয় এবং কি রাতে খাওয়া দাওয়া হচ্ছে। চলো। তো ফাইনালি আমরা নেমে গেছি আমাদের ড্রিম ডেস্টিনেশন মথুরা। আমি এখনো খুব এক্সাইটেড, যতক্ষণ আমি যেখানে যার জন্য আসা আমি সেটা দেখতে পাইনি এখনো, কারণ এসে এবার যাই, গিয়ে দেখা হবে কি না জানি না, দেখা যাক কি হয়। সৌদা আগে এসছে তাই না, তুমি আবার এসেছিলাম অনেকদিন পরে, আগে এসেও মালটা সব ভুলে গেছে, আবার মনে পড়ছে আস্তে আস্তে। আর দাঁড়া 1 সেকেন্ড তোমায় দেখাই, এরকম এই স্টেশন থেকে বেরিয়েই এইরকম সব জায়গায় গাড়ি রাখা থাকবে, যে যেখানে যাবে, কারো প্রাইভেট কার, কারো অটো, যে যেরকম পাবে সেরকমভাবে যাবে। আমাদের প্রাইভেট কার তো সবুজ সেরে গেছে, বাট এই প্রথমবার আমি মা বাবাকে ছেড়ে এত দূর এলাম, মজা লাগছে, বাট আমি মাকে মিস করছি। ঠিক আছে চলো পরের বার আসি। তো আমরা এখন রাতের ডিনার করবো বলে একটা হোটেলে বসে গেছি, তো হোটেলে বসে থেকে তারপরে আমরা যাবো হচ্ছে হোটেলে যেখানে আমরা থাকবো সেখানে রুমে। আর এখানে বেশ ঠান্ডা আছে, আমি খাবারটা চাই গেছি।
আমি নান বা পরোটা খেতে পারি। এখন বাটার তন্দুরি রুটি। ভাই এটা বাটার দিয়েছে। এখন বাজে রাত্রি 9:30। এখানে প্রায় অর্ধেক লোক ঘুমিয়ে গেছে। এটা আমাদের এখন সন্ধ্যেবেলায়। এখন হয়তো আমরা ভোর ভোর পেটে গিয়ে আড্ডা মারতাম। আর এখানে অর্ধেক লোক ঘুমিয়ে গেছে, পুরো পাড়াটা শুনশাট। আর কিন্তু ভাই একটা একটা নস্টালজিক ভাইব আছে মধ্যে, জানি না, বাট দারুণ নস্টালজিক একটা ভাইব আছে, হেভি লাগে। তোমার একটা জিনিস দেখো, এইটা নিজে নিজে নড়ছে, সে অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি আর এটা নিজের মতো নড়ে যাচ্ছে। দেখো পুরো পাড়া চুপচাপ, শান্ত একেবারে। সো ফাইনালি আমরা চলে এসেছি রুমে। আর এখানে 9:30টার মধ্যে সব বন্ধ হয়ে গেছে, তাই জন্য কিছু করার নেই। এখন আমরা বেরোতেও পারবো না। দেখা যাক কখন বেরোতে পারি, তারপরে কথা বলছি তোমার সাথে। আর কাল সকালে উঠে আমরা কিছু একটা ছোটোখাটো সাইট সিন করবো, সেগুলো দেখার জন্য চ্যানেল থাকতে হবে আর এই ভিডিওটাকে ফলো করতে হবে। ওয়েট ফর ফার্স্ট ডে অফ বৃন্দাবন। এই পার্টটা পরের ভিডিওতে আসবে, তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু ওয়েট করতে হবে একটুখানি।